মোতায়েন করা রয়েছে। এবং একটি বিষয় বলে রাখতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সিদ্ধান্ত দেবেন এবং আদেশের পরেই জানা যাবে মামলাটিতে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা হচ্ছে কিনা এবং এই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও অন্তর্ভুক্ত রয়েছে এবং অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেওয়ার জন্য ট্রাইব্যুনাল এর আগে 14ই ডিসেম্বর দিন নির্ধারণ করেছিলেন এবং তবে সেদিন কোনো আদেশ না দিয়ে আজকের তারিখ ধার্য করা হয় এবং যদিও ওই দিন মামলায় গ্রেপ্তার 3 আসামি পুলিশি পাহারায় ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়েছিল। গ্রেপ্তারকৃতদের 3 আসামির মধ্যে হচ্ছেন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী। মামলার বাকি 10 জন আসামির মধ্যে মামলার বাকি 10 আসামি কিন্তু বর্তমানে পলাতক রয়েছেন। তাদের মধ্যে 5 জন বিভিন্ন সময় ডিজিএফআই এর মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আলম সহ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবারেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক। দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এই আদেশ গঠন ঘিরে কিন্তু এই ট্রাইব্যুনাল এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা যেমনটি দেখেছি প্রধান ফটকেও কিন্তু সেনা সদস্য রয়েছেন এবং ট্রাইব্যুনালের যে ফটকটি রয়েছে সেই ফটকে বিজিবি সদস্য, র্যাব সদস্যরাও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং অন্যান্য পলাতক আসামিদের মধ্যে শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী সহ ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহমেদ এবং লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক। গত 7ই ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানিতে কিন্তু চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যেমনটি বলেছেন যে ট্রাইব্যুনালে মামলার পটভূমি তিনি তুলে ধরেন এবং তিনি যেমনটি জানিয়েছেন যে জেআইসি সেলে সরকার বিরোধী মনোভাবাপন্ন ব্যক্তিদের ধরে এনে গুম নির্যাতনের অভিযোগ রয়েছে। শুনানিতে শুনানিতে 2015 সালের 22 অক্টোবর থেকে কিন্তু 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত গুম হওয়া 26 জনের ঘটনার বিবরণ উপস্থাপন করা হয়। এসব ঘটনার ভিত্তিতে 5টি অভিযোগ এনে মোট 13 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠনের আবেদন করা হয়। পরে স্টেট ডিফেন্স এবং